আসলে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা নেই। তো আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি, সিনিয়র প্লেয়ার, তারপর রিটায়ারমেন্ট, তারপর কারা ফিচার, এগুলো কিন্তু আসলে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। 3 ম্যাচের 2টিতে হেরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক নিম্নগামী পারফরমেন্স গ্রাফ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামের মূল্যায়ন। তিনি বলেন, নিজ থেকে যদি উন্নতি না করেন তাহলে আপনি ভালো ক্রিকেটার কখনোই হতে পারবেন না। ভালো ক্রিকেটার হতে পারবেন, কিন্তু মানসম্পন্ন ক্রিকেটার লাগবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। এখনও চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট, একই সঙ্গে শুরু করে দিয়েছেন সংগঠক হিসাবে যাত্রাও। ঢাকা প্রিমিয়ার লিগের গুলশান ক্রিকেট ক্লাবের পৃষ্ঠপোষকতা করছেন তিনি। সব মিলিয়ে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে আসার গুঞ্জন জোরালো হচ্ছে। আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তামিমের চাচা ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান। তামিমের বোর্ডের আসার বিষয়ে প্রশ্ন করা হলে এই বিসিবি কর্তা বলেন, বোর্ডে আসাটা ডিপেন্ড করে কে কিভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন, আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিল যে ক্রিকেট বোর্ডে আসা, অনেকে হয়তো আসেনি, ওদের ইন্টারেস্ট নেই। যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না যে কোনো স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ফুটবল আছে, হকি আছে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার অনেক কম, যেটা অন্য দেশে অনেক বেশি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করতে হলে ক্রিকেটারদের কেমন পরিকল্পনা করতে হবে সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন এই বোর্ড পরিচালক। আমরা হয়তোবা ঘরোয়া ক্রিকেট বিপিএলে কিছু রান করে মনে করি অনেক ভালো ক্রিকেটার হয়ে গিয়েছি। আসলে নিজেদেরই চিন্তা করা উচিত, আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবো কত মাইল বেগের বল মোকাবিলা করব, কি স্পিনারদের মোকাবিলা করব, এগুলো সবই আসলে চিন্তার ব্যাপার এবং এগুলো উন্নতি করলেই একটা ভালো পর্যায়ে যাব। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।